হেই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। জানি 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 এটা অলমোস্ট 2-3 বছর পরে আমি আবার ব্লগ শুট করছি ফর ইউটিউব। তো বেসিক্যালি আমার ইউটিউবের জার্নিটা একদমই বন্ধ হয়ে গেছিল পুরোপুরি, ফর অবভিয়াস রিজনস। মানে আমি লাইফে অনেক কিছু করছিলাম, তো সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর মাঝখানে আমি কন্টেন্ট বানানো একদমই ছেড়ে দিয়েছিলাম, আমি কাজ বাজ নিয়ে বিজি হয়ে গেছিলাম। অনেক কিছু ঘটেছে যেগুলো পরে ধীরে ধীরে শেয়ার করবো বা করবো না, আই ডোন্ট নো। রিসেন্টলি আমরা ফেসবুক, ইনস্টাগ্রামে ভিডিও বানানো শুরু করেছি। আর এটা আমার নতুন বাড়ি, মানে এটা আমার কেনা বাড়ি না, অবভিয়াসলি এটা আমাদের রেন্টেড স্পেস। বাট এটাকে আমরা দেখো খুব সুন্দর করে সাজিয়েছি। এখানে আমাদের একটা প্লান্ট আছে যেটাকে আমি এখন ব্যালকনিতে রেখেছি ওইখানে। ওকে একটু রোদ জল এগুলো দরকার। এখানে আমার 5টা বাচ্চা রয়েছে, ঝির, ক্ষীর, নেহা, স্নেহা, সিম্বু। ওদের আমি এখন সকালবেলা একটু দুব্বো ঘাস দিয়েছি, এটা খেলে ওদের পেট ক্লিয়ার হয়। তো যেহেতু তোমরা আমাকে অনেক বছর থেকে চেনো অ্যান্ড মোস্টলি ইউটিউবের থ্রুতেই আমাকে তোমরা সবাই চেনো, আমার পরিচিতিটাই ছিল ইউটিউবার হিসেবে। বাট একদমই আমি বন্ধ করে দিয়েছিলাম। নাও দ্যাট আমরা ফেসবুক, ইনস্টাগ্রামে অলরেডি ভিডিও দেওয়া শুরু করেছি বেশ কিছু মাস হলো। মানে মাস কি, প্রায় অলমোস্ট বছর হতে চললো, অ্যান্ড ইটস গোয়িং গুড। তো সেই জন্য আই থট ইউটিউবটা আবার শুরু করি, কারণ এটাই আমাদের মেন পরিচিতি ছিল, এটাই আমার ভালোবাসার জায়গা ছিল। তো তোমরা যারা যারা পুরনো ভিউয়ার্স রয়েছে তারা অবভিয়াসলি জানিও যে মিস করেছো কিনা। আর যারা নতুন রয়েছে তারা আমাদের পুরোনো ব্লগসগুলো দেখতে পারো, না দেখলেও অসুবিধা নেই। আমি কাউকে কখনো জোর করিনি, করবো না। আর আরো একটা কথা, এখানে কিন্তু আমি একাই থাকি মোস্টলি। মানে বাবা মা, দাদা বৌদি, কাকাই, ঘো এরা সব বাড়িতেই রয়েছে, মানে আমাদের গড়িয়ার বাড়িতে। আর এটা পাশেই রুবি এরিয়াতে, মানে আমার বাড়ি থেকে হার্ডলি 20 মিনিট 25 মিনিট লাগে। তো তোমরা যদি ভেবে থাকো যে আমি বাড়িতে কেন ব্লগ করছি না, সেটার রিজন এটাই যে আমি বাড়িতে থাকি না, এখন আমি বাইরে থাকি আমার কাজের সূত্রে, বা আরো অনেক কিছু রয়েছে যেগুলো আমি পরে ধীরে ধীরে শেয়ার করবো। বাড়িতেও যাই সপ্তাহে 1-2 দিন, কি 10-12 দিনে 1-2 দিন যাই এরকম। তো বাড়ি গেলে যখন ওদের সাথে দেখা হবে তখন সেটাও তোমাদের দেখাবো। তো তোমরা প্লিজ, আমি জানি একটা সময় যারা রেগুলার বেসিসে আমাদের দেখতে তারা মিস করেছো, ডিসঅ্যাপয়েন্টেড হয়েছো যে কেন হঠাৎ ব্লগ বন্ধ করে দেওয়া হলো। প্রচুর মেসেজ পেতাম যে দাদা প্লিজ ব্লগটা কন্টিনিউ করো, অ্যাটলিস্ট সপ্তাহে 2-3 দিন দাও, রোজ না দিতে পারো আগের মতন, কিছু কিছু দাও, আমরা খুব মিস করি। আই আন্ডারস্ট্যান্ড, বিশ্বাস করো তোমাদের থেকে বেশি কষ্ট আমার হতো। বাট নাও দ্যাট আমি একটু সব জিনিস ধীরে ধীরে সেটেল করেছি, আই প্রমিস ইউ দিস টাইম আমি আর হারিয়ে যাব না। আমি এবার সত্যি মন দিয়ে ভ্লগ করবো, বিকজ তোমরা জানো আমি কনসিস্টেন্টলি এখন ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করি। অ্যান্ড যারা তোমরা কানেক্টেড নেই তারা ওখানেও কানেক্টেড হয়ে যেতে পারো। সেম নাম, জাস্ট সুবি ভাই হিসেবে সার্চ করলেই তুমি সব জায়গায় পেয়ে যাবে। আমি একটাই নাম রাখি যাতে বেশি কনফিউশন না হয়, আমার সব প্ল্যাটফর্মে একটাই নাম। আর এই বাড়িটায় বেসিক্যালি আমি আর ঐন্দ্রিলাই মোস্টলি থাকি। ঐন্দ্রিলা বেলার দিকে আসে, ও এখন বাড়িতে রয়েছে নিজের বাড়িতে, দেন আবার রাত্রেও বাড়ি চলে যায়। মোস্ট অফ দ্য ডে আমরা সারাদিন একসাথেই থাকি। তো আমাদেরকে একসাথে তোমরা দেখতে পাবে। অলরেডি আমাদের ফেসবুক, ইনস্টাগ্রামে প্রচুর ভালোবাসা দাও তোমরা, তার জন্য মানে একদম তাহে দিল সে থ্যাংক ইউ সো মাচ। মানে আমরা যতটা এক্সপেক্ট করিনি তার থেকেও বেশি ভালোবাসা পাই। আর এটা হচ্ছে আমাদের 2 BHK বেসিক্যালি, এটা হচ্ছে মেন গেট, এদিকে আমাদের কিচেনে আমরা এগুলো সব সাজিয়েছি। তোমরা যারা ফেসবুক, ইনস্টাগ্রামের অডিয়েন্স আছো তারা জানো যে এই ঘরটা কেমন ছিল, সেখান থেকে আমরা কি করে সব ধীরে ধীরে সাজিয়েছি। এই ঘরটা কেউ থাকে না, এই ঘরটা মোস্টলি আমরা স্টোর রুম হিসেবেই আপাতত রেখেছি, পরে সাজাবো। এটা হচ্ছে আমার রুম, এটা আমার বেড, এখানে ঝির, স্নেহা, নেহা এরা দৌড়াদৌড়ি করছে। এটা একটা অ্যাটাচড ওয়াশরুম, এটা একটা আমাদের মেন ওয়াশরুম। এইদিকে লাইট ফাইট এগুলো সব তোমরা জানো, আগের যারা ফেসবুক, ইনস্টাগ্রামে দেখেছো তারা পুরোপুরি জানো এর স্টোরি। এইখানেও একটা সুন্দর লাইট আছে, আমি তোমাদের জ্বালিয়ে দেখিয়ে দিই। এগুলো সন্ধ্যাবেলা আরো বেশি ফুটে ওঠে, খুব সুন্দর। এখানেও একটা বেডের সাইডে হ্যাঙ্গিং লাইট জ্বালিয়েছি, ওগুলো সব পরে আমি ধীরে ধীরে তোমাদের দেখিয়ে দেবো। এখন দিনের বেলা বেকার লাইট টাইট জ্বালিয়ে বিদ্যুৎ অপচয় করে লাভ নেই। এটা আমার খুব সুন্দর পছন্দের একটা ব্যালকনি। এইটা হচ্ছে আমাদের ওই চায়না ডল, যেটার নাম আমরা দিয়েছি ডল। ওকে আপাতত এখানে রেখেছি একটু হাওয়া বাতাস খাওয়ানোর জন্য, তোর পাতা ঝরে ঝরে পড়ে যায়। সো দিস ইজ বেসিক্যালি ইট, বোরিং লাইফ, নাথিং ভেরি মানে এক্সট্রাঅর্ডিনারি থিংস আর হ্যাপেনিং। আই ডোন্ট নো ম্যান, আই এম লিটল ইমোশনাল, কারণ ইউটিউবটা আমার খুব 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 কাছের। মানে জানো তোমরা যে আমি কতটা প্যাশন নিয়ে, কতটা ভালোবাসা নিয়ে আমি করি বা করতাম। ছেড়ে দিতে হয়েছিল, খুব কষ্ট হয়েছিল। মানে সেই কষ্টটা কি সেটা একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আমিই জানি। যেটা তুমি ভালোবাসো সেটাকে ছেড়ে দেওয়ার কষ্ট যে কি, সেটা I don't have words, man. But again, seriously, this time I won't disappoint you guys. আমি কন্টিনিউ করব, যাই হয়ে যাক না কেন, সেটা 3 মিনিটের ব্লগ হোক, 4 মিনিটের ব্লগ হোক, 5 মিনিটের ব্লগ হোক, হোয়াট এভার ইজ হ্যাপেনিং, আই প্রমিস আই উইল নট লিভ দিস টাইম। যাই হয়ে যাক না কেন, 100 জন দেখুক, 1 জন দেখুক, 10 জন দেখুক, আমি তাদের জন্যই দেবো। অ্যান্ড যারা প্রচুর ভালোবাসা দিয়েছো তাদেরকে আগেন থ্যাংক ইউ। প্রচুর প্রচুর মানুষ আমাদের সব জায়গায়, মানে আমার এখনো মনে পড়ে সেই সব দিন। উত্তরবঙ্গে গেছি, সেখানেও ব্লগ দেখে আমাদের। হয়তো নাম্বারটা হিউজ ছিল না, বাট 1000-2000 মানুষ দেখতো। ডেইলি লাইফে 2-3000 মানুষ কানেক্ট হয়ে থাকা তোমার সাথে, ইটস হিউজ। যারা ইউটিউব করে তারা জানে হাউ হার্ড ইট ইজ
ইউটিউবে 100টা ভিউজ আনাও খুব টাফ, সেখানে রেগুলার বেসিসে আমাদের হাজার হাজার মানুষ দেখতো। সো আই এম রিয়েলি রিয়েলি ইমোশনাল নাও। মানে এই কথাগুলো মনে পড়লে আমার খুব খারাপ লাগে যে আমি কেন ছেড়ে দিলাম। সব কিছু ভালো চলছিল, বাট ওই লাইফ ইজ লাইক দিস। লাইফ তোমাকে শেখায়, লাইফ তোমাকে নিচে ফেলে, লাইফ তোমাকে আবার উপরে ওঠার সুযোগ দেয়, আবার নিচে ফেলে। ইট ডাজেন্ট ম্যাটার তুমি কতবার পড়ছো, বাট পড়ে গিয়ে কতবার তুমি উঠছো, সেটাই হচ্ছে লাইফ। সেটাই আমি শিখেছি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে। হোপফুলি তোমরাও সেম জিনিসই অ্যাগ্রি করবে, বাট এত জ্ঞান দেবো না, কেউ আমার জ্ঞান শুনতে আসেনি আমি জানি। তো এটা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল আফটার ইয়ার্স। সো একটু ইমোশনাল হয়ে কথা বলছি। সো এটুকুই বলার ছিল তোমাদের। স্টার্ট করছি আবার 2026 নাও। আমি 30 হয়ে গেছি, এই জাস্ট 27 মে আমি 30 হলাম। সো আই থট আবার স্টার্ট করা যাক। 30 মানে হচ্ছে অলমোস্ট একটা মানে 20s পার হয়ে গেছে এখন। আমার জানি না, আমার মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো, কারণ অনেক দিন বাদে ব্লগ করছি। মানে ইউটিউবে স্পেশালি, ইউটিউবটা আমার খুব মানে একটা কি বলবো, খুব কাছের একটা জিনিস, খুব ইমোশনালি কানেক্টেড আমি ইউটিউবের সাথে, ইউটিউবের অডিয়েন্সের সাথে। সো এখানে আমি খুব মন খুলে কথা বলি, কারণ ফেসবুক ইনস্টাগ্রামে বিশ্বাস করো আমি মানে এত কথা বলি না। আমি মেনলি জিনিসপত্র দেখাই, ইনফরমেশন এই ওই এইসব চারিদিকে যা হচ্ছে। বাট ইউটিউব ইজ মাই স্পেস, যেখানে আমি তোমাদের সাথে ডিরেক্ট কথা বলি, তোমরা আমার মনের কথা জানো, আমি এক্স্যাক্টলি কেমন তার কিছুটা তোমরা দেখতে পাও সেখানে। দিস ইজ মাই স্পেস, দিস ইজ মাই জোন। যারা পুরনো অডিয়েন্স তাদের ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম। যারা নতুন জুড়ছো তারা আমাদের পুরনো ব্লগসগুলো দেখতে পারো, যে আমরা খুব সিম্পল, আমরা কিভাবে আমাদের লাইফ কেটেছে, কিভাবে আমাদের পাস্ট স্টোরিজ, সেখানে অনেক কিছু শেয়ার করা রয়েছে, প্রচুর ভিডিওস রয়েছে, যে হোপফুলি তোমরা দেখতে দেখতে মোবাইলের ডেটা বা টাইম এত দিতে পারবে কিনা জানি না। সো দিস ইজ বেসিক্যালি ইট। আর এখন আমি আমার বাচ্চা কাচ্চাদের একটু খাবার দাবার দিয়ে দিই, ওরা খাওয়ার জন্য আমার পায়ের আশেপাশে ঘুরছে। এই যে এটা বেসিক্যালি ওদের চিকেন সেদ্ধ, এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ছোটো 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 টুকরো ওদের দেবো। এটা হচ্ছে এই চিকেনের এই যে স্টুটা, আর এটা হচ্ছে ওদের ওয়েট ফুড। এটা এক প্যাকেট ছিঁড়ে এর মধ্যে দিয়ে গুলিয়ে দেন যে চিকেনগুলো থাকবে সেগুলো ওর মধ্যে মিক্স করে, সব কিছু মিক্স করে একসাথে ওদের আমি খেতে দেবো। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I এরকম পাগলামি শুরু করে দিয়েছি। জির জির, ওইটা হচ্ছে জির, এটা হচ্ছে ক্ষীর, এটা নেহা, এটা হচ্ছে স্নেহা, আর এটা হচ্ছে সিম্বু। জির ছেলে, ক্ষীর ছেলে, সিম্বু ছেলে। নেহা আর স্নেহা হচ্ছে মেয়ে, সিম্বু। জির দেখো চিকেন দেখলে কেমন ন্যাকামি করে, উল্টে পাল্টে কি করবে এখন। জির একটু উল্টে যাও, জির একটু উল্টে যাও, উল্টে যাও। এই জির একটু উল্টে দেখিয়ে দাও সবাইকে, দেখাও মা একটু ডিগবাজি খেয়ে দেখাও। তোমার ইউটিউবের দাদা দিদিরা সবাই দেখছে তো, জির দেখাও একটু ডিগবাজি খাও জির। এই হ্যাঁ, গুড বয়।